হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আমি মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওটা আশা করি কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন বাজে সকাল 8টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ কাল রাত্রে প্রচুর পেটে তোমার ব্যথা ছিল। যেহেতু আমার কিডনিতে স্টোন আছে, সেই জন্য মাঝের মধ্যে ব্যথা হয়েই থাকে। তো আর দাদাভাই আমাকে ঘুম থেকে ওঠায়নি। দাদাভাই কেনা টিফিন নিয়ে চলে গেছে ডিউটি, আর ছেলে তো বাড়িতেই আছে। তো আমি যখন ঘুম থেকে উঠি তখন 7:30 নাগাদ বাজে। তো যাই হোক, উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি। আর কিডনির ওষুধ খাওয়া হয়, তো মেডিসিন নেওয়ার পর যেটুকু সুস্থ থাকি সেটাই। তো যাই হোক, এখন দেখো আমি বাগানটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল, তো অনেক পাতা পড়েছিল, তো ওটা পরিষ্কার করা হয়নি দুদিন ধরে। তো আজকে ভাবলাম যখন আমার কাজ লেট হয়েছে, তো আজকে বাগানটা আমি ভালোভাবে পরিষ্কার করেই নিই। আর যদি পরিষ্কার না করি তাহলে মশা মাছি পোকা মাকড় এসব হবার ভয় থাকে। সেজন্যই আমি ভালোভাবে তোমার বাগানটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি জায়গাটা। আর এখনও কিন্তু আমার আজকে ব্রাশ করা হয়নি, আর জলখাবারও বানাইনি। তো যাই হোক, জলখাবার কিছু একটা বানিয়ে নেব। আর এখন আমি ব্রাশটা করে নিচ্ছি। আর দেখো, আজকে তোমাদের সাথে শেয়ার করছি, আমি লেটে ঘুম থেকে উঠেও আমি সময়ের মধ্যে কিন্তু সব কাজ করে নিয়েছিলাম। কাজ করার যদি ইচ্ছা থাকে তো দেখবে যে কোনো সময়ের মধ্যেই কাজগুলো কমপ্লিট হয়ে যায়। আর আমার হচ্ছে, যখন আমি কাজ করব তো পুরো একদিক থেকে শুরু করে তারপর একদম শেষ করি। আর বাগানে জানো তো, এই গাছগুলো অনেকগুলোই হয়েছে। এক দাদাভাই চারা লাগিয়ে দিয়ে গেছিলো, কিন্তু এখন দেখছি ভরে গেছে। আর এটাকে কী নাম বলে আমি জানি না, ব্যাস এইটুকুই জানি যে এগুলো ইনডোর প্ল্যান্টই। তো দেখো, আমি এই গাছটা লাগাচ্ছিলাম টবের মধ্যে। তো ছেলে চলে এসছে পড়া থেকে উঠে। ছেলেও আজকে আমাকে ঘুম থেকে উঠায়নি। তো এখন সেটাই লাগিয়ে এখন বারান্দায় রেখে দেবো। আর প্রচুর পরিমাণে হয়েছে বলে ভাবছি এক একটা টবে এগুলোকে ভালো করে গুছিয়ে সাজিয়ে তারপর এগুলো বারান্দায় রাখবো। তো চলো, এবারে আমার যা যা কাজ আছে সেগুলো শুরু করি। তো ছোটো ঘরটা কিছুদিন ধরেই পরিষ্কার করব ভাবছিলাম। যেহেতু এটা খুব একটা ব্যবহার হয় না বলে এটা আমি খুব একটা পরিষ্কারও করি না, মোটামুটি ডাস্টিং করে ছেড়ে দিই। তো আজকে ভাবলাম যে ভালো করে ডিভানটাকে মুছে তারপর তোমার ভালোভাবে ডাস্টিং করে নিই। তো সেটাই করে নিচ্ছি। আর দেখবে, শরীর খারাপ থাকলে কিন্তু কিছুই করতে ইচ্ছে করে না। ঘুম থেকে ওঠার পর থেকে শরীরটা কিন্তু ম্যাজম্যাজ করছিল, তবুও কী করবে, সংসারের কাজ না করলেও নয়, আর ছেলেও ততটা পারবে না। তো সেই জন্য নিজেকেই করতে হয়। তো এইদিকে দেখো, এই ছোটো ছোটো পুতুলগুলো আমার বেশ ভালো লাগে। ওই যে পুরী গেছিলাম, পুরীতে আমার বরের যে স্টুডেন্ট সে ওখানে থাকে, তো সেই স্যারকে গিফট দিয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। আর গিফট দেখবে তোমার 1 টাকার হোক, 100 টাকার হোক, 1000 টাকার হোক, যদি কেউ দেয় না, সেটা খুব ভালো লাগে। মন থেকে দেওয়ার জিনিস টাকার কিন্তু মূল্য হয় না, ওটা কিন্তু মন থেকে দেওয়াই হয়। তো আমাকে যে যা গিফট দেখ, সেটা আমি খুব যত্নভাবে রাখি। সেটা দামি হোক বা কম দামি, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো, এইদিকে আজকের ওয়ালগুলো পরিষ্কার করে নিই। আর ঝুল তো খুব একটা হয় না, তবুও সপ্তাহে একদিন আমি ভালো করে ওয়ালগুলো ঝেড়ে নিই, তাহলে কি কালারটাও ভালো থাকে, আর তোমার যে ধুলোগুলো পড়ে সেগুলোও ঝাড়া হয়ে যায়। আর তার সাথে যে ওয়াল হ্যাঙ্গিং যে তোমার ইয়েগুলো আছে, সিনারি বা ফটো যেগুলোই বলো, তো সেগুলো একটু ভালো করে মুছে নিলাম। এগুলো সচরাচর মোছামুছি হয় না, হয়তো খুব জোর সপ্তাহে একদিন, তো সেটাই এখন মুছলাম ভালোভাবে। আর যেহেতু ঝুলঝাড়া হলো, বিছানাতে প্রচুর ময়লা পড়েছে, তো তার জন্যে আজকে বেডশিটটাও চেঞ্জ করে নিচ্ছি। আর বেডশিটটা এটা সপ্তাহখানিক ধরেই পাড়া আছে, তার জন্যই ভাবলাম আজকে চেঞ্জই করে নিই। তো ব্যাস, আর কিছু না। আর ছেলে আমার পড়াশোনা করলে বেডের মধ্যেই সব কিছু রেখে দেয়, তো সেগুলোই উঠিয়ে এখন রেখে দিলাম। আর বেডশিটটা আজকে চেঞ্জ করে বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিলাম। আর আজকে কিন্তু আমি আর বেডশিটটা ধুবো না, আজকে রেখে দেবো। যেহেতু শরীরটা ভালো নেই, সেই জন্য যা কাপড় ছিল সব আমি মেশিনে রেখে দিয়েছি। কালকে একবার মেশিনটা চালিয়ে দিলেই সব ধোয়া হয়ে যাবে। সেই জন্য আমি হড়বড়ি করি না যে আজকেরটা আজকেই করতে হবে, এরকম না। যদি মনে এনার্জি বা শরীর ভালো লাগে তো পুরোটাই কমপ্লিট করি। আর সত্যি বলতে গেলে আমার জানো তো, এই ডাস্টিংটা আমার রোজ করা চাই। যতই আমার শরীর খারাপ লাগে, শুধু ডাস্টিংটা আমি রোজ করি, কারণ যে পরিমাণ আমার বাড়িতে ধুলো ঢুকে, সেই পরিমাণ তুমি যদি একদিন ডাস্টিং না করো, পরের দিন কিন্তু তুমি একদম সব ফার্নিচারগুলোই কালো কালো দেখতে পাবে। তো সেই জন্য আমি ফার্নিচারগুলো যতটা পারি প্রত্যেক দিন একটু করে একটা কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে ঝেড়ে নেওয়ার চেষ্টা করি। আর সব
সপ্তাহে একদিন কলিন দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিই। তাহলে কি হয়, তোমার ধুলো যেটা থাকে সেটাও বসে না, আর তোমার নোংরাটাও মানে হয় না, আর দেখতেও ভালো লাগে। তো ব্যাস, যেটুকু ফার্নিচার আছে সেগুলো এখন আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এখন ঘড়িতে তোমার 10:30 মতন বেজে গেছে। ব্যাস, আমার এই ডাস্টিংটা হলেই, ঝাড় দিয়ে মুছে নিলে আমার কাজ কিন্তু কমপ্লিট। দেখো 8টার থেকে আমি কাজ শুরু করেছিলাম, তো ব্যাস আমার 10:30টার মধ্যে কিন্তু টোটালি কাজ কমপ্লিট হয়ে গেছিলো। আর এখানে যে তোমার ডাইনিংয়ে যে টিভির জায়গাটা আছে সেটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ফুলদানিটা আমি অনলাইনেই মানে তোমার অর্ডার দিয়েছিলাম, ভেবেছিলাম বড়, কিন্তু বেশ ছোট। তো যাই হোক, যেটা এসছে সেটাই রেখে নিয়েছি আর রিটার্ন দিইনি। আর তোমাদেরকে এখন আমি দেখাই যে ঘড়িটা কটা বাজছে। দেখো এখন একদম আমার 11টা বাজে। আমার কিন্তু ঝাড় দেওয়া মোছা সব কমপ্লিট। আর ঘরগুলো তোমাদেরকে দেখিনি। এদিকে দেখো আমার বড় বেডরুমটাও পরিষ্কার হয়ে গেছে, ছেলে এখানে পড়তে বসেছে। আর তারপর ডাইনিংটাও দেখো, ডাইনিংটাও আমার মোটামুটি সব পরিষ্কার। আর এর মধ্যে কিন্তু আমি ঘরটাও মুছে নিয়েছিলাম। আর তার সাথে তোমাদেরকে দেখাই যে আমার ছোট রুমটাও সব পরিষ্কার করে নিয়েছি। যদি মনের ইচ্ছা থাকে দেখবে কাজ কমপ্লিট হয়েই যায়। তো যাই হোক, শরীর খারাপের মধ্যেও আমি তাড়াতাড়ি করে এই কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো একটু তোমাদের সাথে লাঞ্চটাও শেয়ার করি। দেখো এখানে মাটন আর তোমার আমের চাটনি, আলু পোস্ত, শাক ভাজা আর ভাত হয়েছিল। এই ছিল আজকের লাঞ্চ। আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর বিকালবেলায় রেডি হয়ে আমি চলে গেছিলাম আমার বাপের বাড়ি। বাপের বাড়িতে আজকে একটা ছোট্ট অনুষ্ঠান ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতেই পাবে। আর এদিকে দাদাভাই আর ছেলেও রেডি হয়ে গেছে, দাদাভাই দাঁড়িয়েছিল। তো চলো দেখো, এখানে আমার এটা বোনের মেয়ে, তো আমাকে দেখে দাঁড়িয়ে আমাকে ডাকছিল, সেই জন্য ওকে দেখলাম। আর এদিকে আমাদের ঠিক মানে ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রের সৎসঙ্গ হচ্ছে। তো বাবা যেহেতু 2 বছর ধরে আমাদের সাথে নেই, তো কাকুরা তাই একটা ছোট্ট করে অনুষ্ঠান করেছিল, যে মানে বাবার উদ্দেশ্যেই করেছিল যে দাদা সৎসঙ্গ প্রত্যেক মাসে করাতো, আর সেই জিনিসটা এখন আর মা করায় না, সেই জন্যই কাকুরাই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল। তো এদিকে দেখো তোমাদেরকে দেখায় যে প্রসাদগুলো সাজানো হয়েছে সেইগুলো। তো এইখানে তোমার প্যাকেট সিস্টেম করে দিয়েছি, আর যারা ঘরের আছে তারা বসে খাবে। তো এখানে বাচ্চাদের আর বড়দের প্যাকেট সিস্টেম করেছি, বাচ্চাদের খোলাই দেওয়া হবে আর বড়দের তোমার ইয়েতে মানে তোমার ওই প্যাকেট করেছি। আর এখানে আলুর দম, লুচি আর তোমার ছোলার ডাল আর যা প্রসাদ থাকে সেটা করা হয়েছিল। আর এটা হচ্ছে আমাদের স্টোর রুম। এখানেই তোমার উনুন বড় করে, তারপর এখানে লুচি ভাজা হচ্ছে। এখানে 8 কেজি ময়দার তোমার লুচি করা হয়েছিল। আর এখানে বৌদিরা দেখো বেলে নিচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে আবার একটা নিউ